মানুষ মনে করে মৃত্যুই সবকিছুর শেষ, বুঝলে? কিন্তু আমি জানি কিছু কিছু মায়া মৃত্যুকেও অস্বীকার করে। আর সেই মায়া যখন মাতৃস্নেহে বদলে যায়, মানুষ তো ছাড়, কোনো তন্ত্রমন্ত্র তখন আর বাঁচাতে পারে না। গল্পের গন্ধ পেয়ে আমরা সাথে সাথে চন্দ্রনাথকে চেপে ধরলাম। বললাম, কিরকম শুনি সেটা? আমরা তো জানতাম মৃত্যুই সবকিছুর শেষ। একটু মুচকি হেসে চন্দ্রনাথ বলতে শুরু করলো। তো ঘটনাটা প্রায় আজ থেকে 30 বছর আগের। আমি তখন ছন্ন ছাড়া হয়ে পুরুলিয়া বীরভূমের জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত পৌঁছলাম রক্তদহ নামে এক গ্রামে। কি নামটা শুনে খুব অদ্ভুত লাগছে, তাই তো? হ্যাঁ, সে তো লাগবেই। প্রথমবার লোকমুখে শুনে আমারও তাই লেগেছিল। পরে জানতে পেরেছিলাম ওরম অদ্ভুত নামের কারণটা। ওই এলাকায় এককালে বহু পুরনো এক আদিবাসী শ্রেণীর মানুষ থাকতো। তাদের এক খুব অদ্ভুত প্রথা প্রচলিত ছিল। প্রতি অমাবস্যায় গ্রামের কোনো এক শিশু বাচ্চাকে বলি দিয়ে তার রক্ত আগুনে জাল দিয়ে শুকিয়ে তাই দিয়ে কপালে তিলক কাটতো প্রত্যেকে। সেখান থেকেই এই নাম। শুনলে মনে হয় গ্রামটা কোনো প্রাচীন এক অভিশাপে আচ্ছন্ন। দিনের বেলাতেও সেখানে পাখি ডাকে না, বাতাস বয় না, নদীতে জলের আওয়াজ নেই, ঘরে ঘরে বাচ্চার কান্নার শব্দ নেই। সব যেন খুব নিস্তব্ধ। মনে হয় সময়ও এখানে থমকে গেছে। তো তার খুব কাছেই এক জমিদার বাড়ি ছিল। বাড়িটার নাম সত্য ভবন। তার বর্তমান বংশধর সোমনাথ সিংহ রায়, সে আমার কলেজের এক ভালো বন্ধু। আমায় ডেকে পাঠিয়েছিল। কেন জানি না, চিঠিতে খুব পরিষ্কার করে কিছু লেখেনি। সোমনাথের ব্যাপারে যদি বলতে হয়, বলি মানুষটা রোগা পাতলা, গায়ের রঙে একটু চাপা ধরনের। কথা বললে বোঝা যায় বেশ শিক্ষিত, কিন্তু অস্বাভাবিক রকমের ভীতু। অল্পতেই ঘাবড়ে যায়। তো তার চিঠিটা পড়ে বুঝলাম পরিস্থিতি খুব একটা ভালো না।